হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি সুদীপ্ত বণিক আর আপনারা দেখছেন আমার ইলেকট্রিক্যাল স্টাডি রিলেটেড ইউটিউব চ্যানেল সুদীপ্ত ইলেকট্রিক্যাল একাডেমি। এই চ্যানেলের সকল দর্শককে পুনরায় স্বাগত জানাচ্ছি। আজ আমরা বেসিক ইলেকট্রিসিটি সেকেন্ড চ্যাপ্টার নিয়ে এসেছি। যেই চ্যাপ্টারটাতে আমরা আজকে পড়ব যে ভোল্টেজ কি, ভোল্টেজ কিভাবে উৎপন্ন হয় এবং এই ভোল্টেজ কিভাবে সার্কিটে কাজ করে, ভোল্টেজকে মেজার করার জন্য আমরা কি কি ইনস্ট্রুমেন্ট জেনে থাকি, ভোল্টেজের ইউনিট কি আছে। এই সমস্ত টপিকগুলো কিন্তু আজ আমরা এই ভিডিওর মধ্যে দিয়ে কভার করতে চলেছি। যারা ভিডিওটায় উপস্থিত হয়ে গেছে ভিডিওটাকে স্কিপ করো না, পুরোটা দেখো। অবশ্যই কিছু না কিছু ইম্পর্টেন্ট নথি তোমাদের সামনে উপস্থিত হবে। যারা চ্যানেলে এসেছেন অবশ্যই ভিডিওগুলো দেখবেন, ভালো লাগলে শেয়ার এবং লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের ইলেকট্রিক্যাল স্টাডি রিলেটেড ভিডিওস বাংলায় উপলব্ধি করার জন্য। তো চলুন আর দেরি না করে আমরা শুরু করছি আমাদের আজকের টপিক হোয়াট ইজ। প্রশ্নটা আমাদের সামনে রয়েছে হোয়াট ইজ ভোল্টেজ। তো দেখুন, ঠিক এর আগের একটি ভিডিও যেটি হচ্ছে এই বেসিক ইলেকট্রিসিটি এই প্লেলিস্টের ফার্স্ট ভিডিও, যেটিতে আমরা বলেছিলাম যে হোয়াট ইজ কারেন্ট, কারেন্ট কাকে বলে। তো ওই ভিডিওটা থেকে আমরা এই ভিডিওটা রিলেট করছি। ঠিক তারপরে প্রশ্ন আসছি হোয়াট ইজ ভোল্টেজ, ভোল্টেজ কাকে বলে। তো একটা বর্তনীর মধ্যে দিয়ে ইলেকট্রনগুলো যে চলাচল করছে, এটা একটা কন্ডাক্টর, এর মধ্যে ইলেকট্রন পড়ে আছে। তো এই ইলেকট্রনগুলোকে বাইরে থেকে যদি আমরা প্রেসার দিই তবেই তো এই ইলেকট্রনটা এই কন্ডাক্টরের মধ্যে দিয়ে ফ্লো হয়ে যাবে এবং কন্ডাক্টরের মধ্যে দিয়ে ইলেকট্রন ফ্লোকেই তো আমরা বলে থাকি কারেন্ট। তো কারেন্ট পাঠানোর জন্য সার্কিটের মধ্যে দিয়ে, বর্তনীর মধ্যে দিয়ে কারেন্টকে ফ্লো করানোর জন্য বাইরে থেকে আমরা যে প্রেসারটা দিচ্ছি, যে চাপটা দিচ্ছি, যার জন্য ইলেকট্রনের বলগুলো জায়গা প্রোপোগেট করতে করতে সামনের দিকে এগিয়ে আসছে, এরা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো সেই যে চাপ, সেই চাপটাকেই বলা হচ্ছে ভোল্টেজের ইউনিট। কি ভোল্টেজের ইউনিট কি? ভোল্টেজের ইউনিট হলো ভোল্ট। তো এটা আমরা আরেকটি জিনিসের ইউনিটও বলতে পারি এই ভোল্টেজ, এটি হচ্ছে বিভব প্রভেদ বা ইলেকট্রোমোটিভ ফোর্স, এটিরও ইউনিটও কিন্তু আমরা ভোল্ট বলতে পারি। তো বিভব প্রভেদ জিনিসটা কি? বিভব প্রভেদ হলো, ধরে নিন এটা একটা ব্যাটারি, যার এদিকে প্লাস টার্মিনাল, এদিকে মাইনাস টার্মিনাল আছে। এই ব্যাটারিটার গায়ে লেখা আছে 9 ভোল্ট, 9 ভোল্টের ব্যাটারি। তো এখন এই যে প্লাস টার্মিনালটা আছে এই দিকের ভোল্টেজকে আমরা 9 ভোল্ট ধরলাম এবং যে মাইনাস টার্মিনালটা আছে সেই দিকের ভোল্টেজকে আমরা 0 ভোল্ট ধরলাম। তাহলে দেখুন এদের মধ্যে একটা ভোল্টেজ ডিফারেন্স বা বিভব পার্থক্য তৈরি হয়ে গেল। তো সেটা কত? 9 ভোল্ট, 9 ভোল্ট মাইনাস 0 ভোল্ট, অর্থাৎ 9 ভোল্ট। তো এটাই হচ্ছে এই ব্যাটারিটির ভোল্টেজ। বিভব প্রভেদ সেটির যে একক সেটি হচ্ছে ভোল্টেজ। তো ভোল্টেজ হলো সেটি। তো এই ভোল্টেজকে মেজার করতে গেলে আমাদের একটি ইনস্ট্রুমেন্টের দরকার হয়, যেটিকে বলা হয় ভোল্ট মিটার। তো ভোল্ট মিটারকে সাধারণত আমরা যে কোনো জিনিসের প্যারালালে কানেকশন করে থাকি, অর্থাৎ এক পাশে কানেকশন করি। ধরে নিন এখানে একটা ল্যাম্প আছে, এই ল্যাম্পটাকে এখানে আমরা একটা সুইচের সঙ্গে কানেকশন করে রেখেছি। সুইচটাকে সাপ্লাই দিলাম, এখানে ফিডব্যাক সার্কিট করে দিলাম মাইনাস। তো এই সুইচ যখনই কাজ করবে তখনই কিন্তু এই ল্যাম্পটা গ্লো করা শুরু করবে। এখন এই ল্যাম্পটা কত পরিমাণ ভোল্টেজ নিচ্ছে যার কারণের জন্য এর মধ্যে দিয়ে ইলেকট্রন ফ্লো করছে। তাহলে ইলেকট্রন ফ্লো করে কোন দিক থেকে? তা যে এটা যদি ব্যাটারি হয় তাহলে ব্যাটারি এই দিকটাই হচ্ছে সবই মাইনাস চার্জ। তাহলে এটা হচ্ছে ধরে নিচ্ছি ইলেকট্রন, এখানে প্রচুর ইলেকট্রন আছে। এখন এই ইলেকট্রন যদি এদিকে থাকে তাহলে ইলেকট্রন ফ্লো করবে এদিক দিয়ে। ঠিক যেদিকে ইলেকট্রনের ফ্লো হয়, যেদিকে তার ঠিক বিপরীত দিক দিয়ে ফ্লো করে প্রোটন অর্থাৎ হোলস, যেগুলি হচ্ছে মাইনাস চার্জ ধারণ করে থাকে, সেটিকে কিন্তু আমরা ফ্লো অফ কারেন্ট হিসেবে বলতে পারি, অর্থাৎ কনভেনশনাল কারেন্ট। কনভেনশনাল কারেন্ট ফ্লো করতে পারে। তো এই কনভেনশনাল কারেন্ট ফ্লো করার জন্য কারেন্টটা চোখে দেখা যায় না, অ্যাম্পিয়ার দিয়ে মাপতে হবে। তো এই কনভেনশনাল কারেন্ট ফ্লো করার জন্য বাইরে থেকে আমরা যে চাপটা এই ব্যাটারি থেকে পাঠাচ্ছি সেটাই হচ্ছে ভোল্টেজ। 9 ভোল্ট 0 ভোল্ট, তার পার্থক্য 9 ভোল্ট। ভি দিয়ে বলা হয় ভোল্টেজ ডিফারেন্স, ভোল্টেজ ডিফারেন্স। তো এই হলো ভোল্টেজ। তো ভোল্টেজকে আমরা মেজার করবো কি দিয়ে বললাম? ভোল্ট মিটার দিয়ে। তো এই ধরনের মিটার যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেটির উপরে ভি লেখা থাকবে। তো যেমন কারেন্ট মেজার করার জন্য আমরা এমসি টাইপ, এমআই টাইপ ভোল্টমিটার ইউজ করেছিলাম, ভোল্টমিটারের ক্ষেত্রেও কিন্তু এমসি টাইপ, এমআই টাইপ ভোল্টমিটার থাকে। যে ভোল্টমিটারগুলো এমসি টাইপ সেগুলো অনলি ডিসি সার্কিটের জন্য, যেগুলো এমআই টাইপ সেটা এসি ডিসি বোথ সার্কিটে আমরা ইউজ করতে পারি। এবং
এখানে তাহলে আমরা ভোল্টেজটা মেজার করার জন্য কি করব, এখন এর একপাশে একটা ভোল্টমিটার কানেকশন করে দেব। তাহলে যে এর একপাশে ভোল্টমিটার কানেকশন করে দিলাম, এটা এখানে দেওয়াও যায়, এটা এখানে দেওয়াও তাই, কোনো ব্যাপার নেই। তো এর একপাশে কত পরিমাণ ভোল্টেজ আছে সেটা আমরা কিন্তু এই ভোল্টমিটার থেকে তখন কাটার সাহায্যে এই ভোল্টেজকে কিন্তু আমরা এবার একটা আগের মতো ঠিক কারেন্টের ভিডিওতে আমরা যেরকম একটা ট্যাঙ্কে রাখা জলের সঙ্গে আমরা তুলনা করেছিলাম, কম্পেয়ার করেছিলাম, এখানে আমরা তাই করবো। এখানে আমরা একটা ট্যাঙ্ক এঁকে নিচ্ছি, ট্যাঙ্ক থেকে একটা নল বেরিয়েছে, ট্যাঙ্কে জল আছে। ওয়াটার পরিষ্কার। তো এখন এই জলটা পড়তে হবে, তার জন্য জলের তো এই তলটা উঁচু থাকতে হবে। জলটা যদি এইটুকু থাকে তাহলে নলের মধ্যে দিয়ে জল পড়ছে না। জলটা যত বাড়াবো, অর্থাৎ জলের চাপটা যত বাড়াবো, তত ভালো জল কিন্তু এই নলের মধ্যে দিয়ে আউটলেট হতে পারবে। তো জল একদম নিচের প্লেন থেকে যতটা পর্যন্ত সারফেস পেয়েছে তার যে ডিফারেন্স, এটাকেই আমরা বলছি ভোল্টেজ। সেই চাপটার জন্যই তো কারেন্ট এখান দিয়ে ফ্লো হতে পারছে, অর্থাৎ জলটা নিচে পড়ছে, আউটলেট হচ্ছে। তো এই যে জলের উচ্চতা, যার জন্য জল বেরোচ্ছে নল দিয়ে, এই উচ্চতা বা প্রেশার, এটাকেই বলা হচ্ছে। এই ছিল ভোল্টেজ। যদি ভিডিওটা আপনারা বুঝে গিয়ে থাকেন, টপিকটা যদি আপনাদের মাথায় ঢুকে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবীদের সঙ্গে। নেক্সট ভিডিও আমরা আসতে চলেছি হোয়াট ইজ রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স কি। তো ততক্ষণ পর্যন্ত আপনাদের সঙ্গে জুড়ে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। নমস্কার।